আব্বু কালকে তো কুরবানি, আমাকে গোশ আনবা না? হ্যাঁ, কালকে কুরবানি। আমরা তো গরিব মানুষ, তা কালকে কুরবানি দেবে না, সাহেব আমাকে গোশ দেবে না, গোশ দেবেন তা দেবে না, তাই আমরা এসে রান্না করে খাবা না। সাহেব খুব ভালো, তুমি মাদ্রাসায় ঠিক মতন যাবা, নামাজ কালাম পড়বা, বুঝছো? কই যে আমার একটা সন্তান আছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। গোশ তো মসজিদে দিয়ে আসি, আমার টুকু তো আমি ফিরে আসি, তোর টুকু তুই কি দিবি? আমার তো খাওয়ার কেউ না, আমি গরিব মানুষ। তোর টুকু যদি আবার করবি, আমার টুকু আমি ফিরে দিলাম। এই বছর 2 ভাই 2 করে দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করো যেন এরা ফিরে বছর আরো দিতে পারে। এরা 2 ভাই মসজিদে যেতে নিধিরা নেছে, আবার আমাকে দিয়ে দিচ্ছে, এরা অনেক ভালো। গোশ ফ্রিজে রাখতেছে, ছোট ভাই কিন্তু গোশ গরিব মানুষকে বিলাই দিচ্ছে, তাহলে বোঝো আল্লাহ স্যার 1 কেজি করে গোল দিচ্ছে, আবার টাকাও দিচ্ছে, এটা তো খুব ভালো রে। সবাই লাইন গোশ দেবো। আমি আগে দেবো, টাকা নাও, যাও, চলে যাও। চলে যাও। আস্তে আস্তে দাও, টাকা দাও। আইসো, আর একজন আসো। হ্যাঁ, ছোট সাহেব। টাকা দাও, আরেকজন আছে। সবার কি টাকা দেওয়া হয়ে গেছে? রেখে দাও। আইসো, তা নিয়ে যাও। ছোট ভাই গোশ না, গোশ না, টাকা দাও। এ বড় সাহেব আছে শুধু টাকা দিচ্ছে, ছোট সাহেব গোশ আর দিচ্ছে। টাকা না, 100 টাকা জাল পেয়ে চলে যাও। টাকা না, জাল পেয়ে বড় সাহেব শুধু টাকা দিচ্ছে, জাল পেয়ে কিনতে বুঝছো? গোশ না, টাকা টাকা গোশ না। আগের বছর তো একটা দিলাম, এবারে 2 দিছি। এই 2 কেজি গোশ নাও, আর এই 500 টাকা নাও, চাউল নিয়ে খাও। বড় সাহেব, আমার এই গোশের জন্য আমার এই কয়টা 2 দিন খালি করছে যে গোশ খাবো, কুরবানি গোশ। এ 3কে আপনারা দিলেন, টাকা দিলেন, গোশ দিলেন, এরা প্রত্যেকে যদি দিত তাহলে গরিব মানুষ বেঁচে যেত। এই 2 কেজি গোশ দিচ্ছেন ছোট সাহেব। আগে আমরা এক কুইন্টাল কুরবানি ছিলাম, এবারে দিতেছি তোমার এই গোশটা আপনার 5 দিচ্ছি, আপনারা আসলে ও খুব ভালো যে, তাহলে যে আমার এই টাকা ফালাম, বড় সাহেব দিলে 500 টাকা, আবার ছোট সাহেব দিলে 500 টাকা, আবার 2 কেজি গোশ দিচ্ছে। এরা প্রতিদিন যদি এরকম গোশ দিত, বড় সাহেব ছোট সাহেব সবার এরকম গরিব মানুষের, তাহলে তো সবাই খেয়ে বাঁচত। আপনাকে দোয়া করি, সামনের বছর 2 থেকে 4 5টা করে দেবেন, আপনারা সুখী থাকবেন। ছোট সাহেব, বড় সাহেব, আমি চলে গেলাম তাহলে।